সুপ্রভাত জানিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর সকালবেলায় উঠে একটুখানি চা না হলে হয় না, তাই ভাবলাম একটুখানি চা খেয়ে মুডটাকে ফ্রেশ করি। কালকে তো আপনারা জানেন এই একটা ঘটনা হয়েছিল, সেইটার জন্য কাল রাতে খুব ভালো ঘুম হয়নি, ঘুমোতেও পারিনি খুব ভালোভাবে। তো আজ উঠতে একটু বেলাই হয়ে গেছিলো, তো ভাবলাম একটু চাটা নিয়ে বসে আধা ঘন্টার মতন একটু বসে রিল্যাক্স করি, তারপরে অন্য কাজে মন দেব। সেই জন্য একটু বেশ ভালো করে কড়া করে দুধ চা বানাচ্ছিলাম। আর এই সকালবেলাটা উঠে এত গরম, শরীরও খুব একটা সাথ দেয় না। চাটা নিয়ে একটু রিল্যাক্স করে বসবো। ভাবলাম আধা ঘন্টা এখন বসেই থাকবো, কোনো কাজ করব না, কিচ্ছু না, আয়েস করে একটু চা খাবো, এইটাই ঠিক করেছি। এখন কোনো কাজও করব না, এখন চা খাবো। কিন্তু বাদ সাজলো আমার কপাল, আমার কাজের মেয়েটি চলে এসেছে। ও আসা মানেই এরপরে আমাকে ওর সাথে সাথে আমাকেও ছুটতে হবে, গোছাগুছি পরিষ্কার করা এসব করা, এইসব করতে করতেই সময় চলে যাবে। তারপরে আবার স্নান আছে, ও ততক্ষণ পরিষ্কার করুক। আর আমি এদিকে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে আর ছাদে চলে এসেছি ফুল তুলতে। এই ছোট্ট জবা গাছটাতে আমার প্রচুর ফুল ফোটে, 10-15টার মতন প্রায় ফুল পাই প্রতিদিন। আর ছোট্ট একটা টবে লাগিয়েছি, এমন কিছু বড় গাছটা হয়নি। আর যেহেতু নিচে আছে, কিন্তু নিচে ভোরের সময় সবাই ফুল চুরি করে নিয়ে যায়। আর এইটা একটা অপরাজিতার গাছ, ওই জন্য ছাদেই লাগিয়েছিলাম। আর বেল গাছটা ছাদের থেকেই পাওয়া যায়, নিচে সবাই বেলপাতা নেয়, আর আমি ছাদের থেকেই তুলি। ছাদে বেশ বেলপাতাগুলো টাটকা টাটকা আছে। আর আমার এখানে পুজো করা হয়ে গেছে। পুজো করার সময় আমি আর ভিডিও করি না, কারণ পুজো করি তো পুজোর দিকেই থাকে। পুজোটা হয়ে গেছে, তারপরে একটুখানি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। আর এরপরে তো রান্নার জোগাড়ে লাগতে হবে। তো আজকে পুজো টুজো করে খুব একটা হেভি জলখাবার খাবো না, সামান্য একটু জলমুড়ি খেয়ে আর কাজে লাগবো। আজ শরীরটা সাথ দিচ্ছিল না বলে রান্নাও খুব বেশি করব না। ওই একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো, যেটা আমি বানাই সেটা বেশ ভালো লাগে খেতে, কিছুটা ওই ভোগের খিচুড়ির মতো হয়, বেশ ভালো লাগে খেতে। আর এই সদ্য পুরীর থেকে ঘুরে এসেছি, তো সেই জগন্নাথ দেবের ভোগটাই মনে পড়ছে, সেই জন্য ভাবলাম বাড়িতেও একটু বানাই। কিচ্ছু না, শুধু ওই গোবিন্দভোগ চাল আর ওই মুগ ডাল, আর কিছু না। আর ওই কাজু কিশমিশ ঘি এইসব দিয়ে বানাতে হবে, অন্য কোনো ডাল দেব না, শুধু মুগ ডাল দিয়ে। মানে যতটা আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি এক বাটি, তার কিছুটা কম ডাল নেব, সমপরিমাণ নয়, কিছুটা কম আর ডালটা নেব। দিয়ে খুব ভালোভাবে ওই ঘিয়ের মধ্যে, ওই গাওয়া ঘিয়ের মধ্যে একটু ডালটা বেশ ভালো করে ভেজে নেব। এই এতটাই ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে, আর ওই চাল ডাল ইয়ে হবে, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে হবে। আর এটার মধ্যে আমি খুব যে মশলা টশলা কিচ্ছু দেবো না, এটাতে শুধু নুন আর হলুদ দেব, আর মশলার কোনো থাকবে না। কিন্তু খেতে এত টেস্টি হয় না, সেই ঠাকুরের ভোগের মতন লাগে। আর আজকে ভাবলাম সাদামাটাই করে দিই, কারণ ভাত করতে গেলে আবার রকমারি সবজিপাতি লাগবে, এই লাগবে ওই লাগবে, তার চেয়ে আর একটুখানি এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি যখন মটরশুঁটি মানে শেষ মটরশুঁটি 5 কিলো কিনে এনে 5টা কৌটোতে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, সেটা এখনও চলছে আমার, এখনও প্রায় ওই 2 কৌটোর মতন আছে। এটা আমাকে আমার এই এক বান্ধবী শিখিয়েছিল,
আর এই খিচুড়ির মধ্যে আমি দিচ্ছি সবজির মধ্যে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম একদম পাতলা পাতলা করে কেটেছি, মানে এগুলো সেদ্ধ হবে না খিচুড়ির সাথে, জাস্ট ঘি দিয়ে ভাজবো আর খিচুড়িতে দিয়ে দেবো। আর ঘি দেবার আগে আমি একটুখানি আদা গ্রেট করে আর দিয়ে দিয়েছিলাম, আদাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলার মধ্যে, এগুলোই। আর ওই কাজু বাদাম কিশমিশ এইসব দিয়েছিলাম। আর সবজিগুলো শুধু ভেজে পরে দিয়ে দেবো, সবজি ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে গেল, কিন্তু খিচুড়ির সাথে আর মানে ফুটিয়ে পরে সেদ্ধ করবো না, জাস্ট সবজি ভাজাটা দিয়ে আর নামিয়ে দেবো। এই যে সবজি ভাজা আমার হয়ে এলো, আর একটুখানি কিশমিশ দিয়ে দেবো। ওই কিশমিশটা ভাজবো না, কিশমিশটা ওই খিচুড়ির সাথেই দিয়ে দিই। আর এই সবজিগুলো ভেজে নিয়ে আর ঢেলে দেবো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। একটু বানিয়ে করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগে খেতে। আর নামাবার আগে আমি একটুখানি চিনি দিয়েছি, মানে একটু মিষ্টি মিষ্টিও হবে। লাঞ্চ রেডি, চলো এবার খেয়ে নিই বসে বসে। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আম। এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে দুপুরের ঘুম। দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের কাছে। দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এবার দোকান যাব। দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিছু না, একটু সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি আপনার। রেডি হয়ে গেছি, এবার চললাম দোকানে, ডেকে নিয়ে একবার, তারপরে দোকানের থেকে ঘুরে আসি, নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। আমাদের বাগানের আম নিচে এলাম দেখতে, এই যে কত নিচে নিচে ধরেছে, জানি না এগুলো ঝড়ে থাকবে কি পড়ে যাবে, অনেকগুলোই ধরেছে উপরে। আর এই যে কাঁঠাল হয়েছে এক জোড়া, ওই উপরে আছে একটা, আর আরেকটা কোনখানটা আছে, বেশ চারটা ছিল, চারটা। আচ্ছা আচ্ছা, ওই উপরে। আসছি। এই যে গোলাপ গাছ নিচে, অনেকদিন এই সাইডটা আসি না, সেই জন্য দেখাও হয়নি কি কি গাছ হয়েছে। এতখানা ঘোরাও। হুম, আমার গন্নুকে প্রণাম করেই ঢুকি। সাড়ে 9টা বাজলো। দোকান থেকে ফিরলাম, এবারে রাতে খাওয়া দাওয়া করে আর একটু স্কিন কেয়ার করে আর শুয়ে পড়বো। সারাদিনের রুটিন এই শেষ হলো। তাহলে আজকের মতন রাখি, আবার একটা নতুন কোনো ব্লগে আপনাদের কাছে আসবো। টাটা, বাই, গুড নাইট, ভালো থাকবেন সবাই। আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি বলি না কখনো, আজকে বলছি, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।